এখন 12:28, আমার ট্রেন হচ্ছে 1:05। এই যে হোটেলটা রয়েছে নিউ অদ্বৈত লজ, এখান থেকেই খেলাম, বোলপুর স্টেশন একদম সামনে। তো আমাকে এখন ট্রেন ধরতে হবে। 90 টাকায় মাছ ভাত চাটনি দিয়ে দুর্দান্ত ছিল, যত খুশি ভাত নাও। তো আমি এখন জার্নি করব 12338 বোলপুর শান্তিনিকেতন, হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস। হোটেলটা একদম কাছে, বেরিয়ে বাঁদিকে হেসে গেলাম, পায়ে হাঁটা 3 মিনিট ধরুন বোলপুর স্টেশন। কোচ নাম্বার হচ্ছে C2, সিট নাম্বার হচ্ছে 67। এবারে আমি সিসিতে জার্নি করছি SC2S-এ। তো 3 নম্বরে ট্রেন দাঁড়িয়ে আছে, তো জানি অলরেডি এসছি যখন। তো চলুন সিসি কম্পার্টমেন্ট কেমন হয়, টোটাল এক্সপিরিয়েন্স কী থাকে সেটাই তুলে ধরবো। তো হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, এগুলো ফাঁকাই রয়েছে, মানে যদি একটু টাইমে আসছেন সিট পেয়ে যাবেন, আর এই টাইমে ফাঁকাই থাকে। এটা হচ্ছে C1, পরেরটা হচ্ছে C2। এই হচ্ছে C2, বাইরে থেকে দেখিয়ে দিই। আমার সিট হচ্ছে 67। চলুন এটা দিয়ে উঠি। মোটামুটি ভিড় রয়েছে ভেতরে, দেখতেই পাচ্ছি। এই হচ্ছে 67। 3/2 হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। এসিটা বেশ চিল রয়েছে। তো যেমন দেখতে পাচ্ছেন আমি বসে গেছি আমার সিটে। এখানে সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 3/2, ভালো কমফোর্টেবল। সরি, এখান থেকে আমি বাইরে আর বেরোচ্ছি না। আসার সময় যে বাইরে বেরিয়ে ব্লগ বানিয়েছি, এখন আর বাইরে বেরোবো না। দুটো স্টপেজ রয়েছে, গুসকরা, বর্ধমান। টাইম একটু বেশি লাগছে, 2.5 ঘন্টা। আসার সময় 2 ঘন্টা 10 মিনিট লেগেছে। তো আপাতত আমি বাইরে বেরোচ্ছি না, একটু রেস্ট নিয়ে নিই। আর চার্জিং পোর্ট এগুলো তো রয়েছেই। এখানে লাইট রয়েছে, রিডিং লাইট। আর তাছাড়া এখানে ব্যাগ রাখার জায়গা, এখানে বোতল হোল্ডার, সঙ্গে এখানে খাবার ট্রে। লেগ স্পেস ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এসিটা খুব সুন্দর রয়েছে, একদম জমে গেছে। যেহেতু গরমকাল, সূর্যের আলোটা যাতে না আসে তার জন্য এখানে পর্দা রয়েছে, টেনে নিতে পারেন। বোথ সাইড রয়েছে, তো মোটামুটি ভালো। আর এসিটা সব থেকে বড় কথা, সুন্দর চিল্ড রয়েছে। তো আসার সময় যেরকম সিট ফাঁকা ছিল, এই কম্পার্টমেন্টে সিট ফাঁকা থাকবে বলে আর মনে হয় না। এই দুটো ফাঁকা রয়েছে, এক্ষুনি ভরে যাবে, অলমোস্ট ফুল। যাই হোক, 1:10 ছাড়ুক, ডিপার্চারটা দেখাই, তারপরে ওয়াশরুমটা দেখাবো। তো একটু বাইরে এলাম, ছাড়তে এখন অনেকটা টাইম রয়েছে। আপনাদের বোলপুর স্টেশনটা দেখিয়ে দিই। অনেক চেঞ্জ হয়ে গেছে, যারা অনেকদিন আগে এসেছেন তারা চিনতে পারবেন না, এখনও রিনোভেশন চলছে। এই হচ্ছে বোলপুর স্টেশন, অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা মডেল স্টেশন বানানো হবে, সেই প্রকল্পের আওতায় আসে, তো সেই মতো কাজ চলছে। এখানে এসকালেটর রয়েছে, এদিকে এসকালেটর রয়েছে, আর এদিক দিয়ে একটা ট্রেন আসছে। আচ্ছা, কুলিক এক্সপ্রেস, একটা ভিস্টাডোম কোচ রয়েছে, হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। তো এই ছিল বোলপুর শান্তিনিকেতন স্টেশন আপনাদের জন্য। গরম বেশ ভালোই রয়েছে, ভিতরে গিয়ে বসি, যখন ছাড়বে তখন ডিপার্চারটা দেখাবো। তো এখন আমি এসে হাজির হয়েছি ওয়াশরুমে। পরিষ্কার পরিচ্ছন্ন, আমি চেক করলাম, জল আছে, আর এটা ওয়েস্টার্ন স্টাইল রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেনটা হাওড়া থেকে জার্নি করে এসছে, সেই তুলনায় দেখা যায় ট্রেনটা পরিষ্কার রয়েছে। মেবি ক্লিন করা হয়েছে, কিন্তু ফ্লোর দেখে মনে হচ্ছে না ক্লিন হয়েছে। যাই হোক, মোটামুটি পরিষ্কার রয়েছে, কোনো স্মেল নেই। এখন সময় হচ্ছে 1:11। ট্রেন এখনও দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, ছাড়েনি। এখন বাজে হচ্ছে 1:18, ছাড়ার জন্য অ্যানাউন্স হচ্ছে।
তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইঞ্জিন লাগাতে একটু লেট হয়ে গেছে, যে কারণে ট্রেনটা বেশ কিছুটা টাইম লেট করলো, 8 মিনিট মতো লেট। তো অ্যানাউন্স হয়ে গেছে, এবার ছাড়বে। তো এই ট্রেন আমাদের ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ছেড়ে যাচ্ছি। তো 1:26 গুসকরা আমাদের প্রথম স্টপেজ ছিল, বাট ট্রেনটা লেট করেই ছাড়লো। আর বাইরে প্রচণ্ড গরম, আমি ঢুকে যাই বর্ধমান পর্যন্ত, আর বাইরে বেরোচ্ছি না। তো জার্নিটা শেয়ার করতে থাকি। তো আমরা এসে পৌঁছাচ্ছি আমাদের প্রথম স্টপেজ গুসকরা। এখানে টাইম ছিল 1:26, কিন্তু এখন 10 মিনিট মতো লেট রয়েছে। একটা 39 আমরা এসে পৌঁছালাম গুসকরা। তো 10-12 মিনিট লেট আমরা গুসকরা পৌঁছালাম। এখানে 1 মিনিটের হল্ট, পরের স্টপেজ বর্ধমান। তো আমরা গুসকরা ছেড়ে বেরিয়ে গেলাম। আমাদের পরের স্টপেজ হচ্ছে বর্ধমান, 2:12 সেখানে টাইম ছিল। তো এখন রাইট টাইম দেখাচ্ছে, এখানে 10 মিনিট মতো লেটে ঢুকেছে, বাট বর্ধমান টাইম কিন্তু রাইট টাইম দেখাচ্ছে। জারি জমিদারি ওরে পাইনা কানে জারি পাইনা জমিদারি দেখাও মনে দুঃখ করে করি আমি তো সে ঘরের মা। আমরা বর্ধমান, এখানে 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখানে নির্দিষ্ট সময় থেকে 3 মিনিট হাওড়া বর্ধমান লোকাল দাঁড়িয়ে আছে এদিকে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এসে পৌঁছালাম বর্ধমান। সবাই ছোটাছুটি করছে, কোচ কোথায় হয়েছে সেটা বোঝার জন্যে। তো এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, গরম ভালোই রয়েছে, যাওয়ার সময় নামিনি, তো এখন নামলাম। গরম ভালো রয়েছে, উঠে যাই, যেখানে ছিলাম সেখানে বসি। বর্ধমান থেকে সমস্ত রকম খাবারের সম্ভার, চা, কফি। সময় হচ্ছে 2:19, আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান থেকে। তার পরের স্টপেজ রয়েছে বা ফাইনাল স্টপেজ বলা যায় হাওড়া। সময় হচ্ছে 3:40। তো মাঝখানে তো আর কিছু দেখাবার নেই। আচ্ছা আচ্ছা, তখন আপনাকে দেখাতে পারিনি, দেখিয়ে দিলাম, তখন বলছিলেন। ওটার সময় তখন ভিডিও বানাচ্ছিলাম, উনি বললেন আমাকে নিলেন না। ভালো থাকবেন। তো যাই হোক, এটাই ডেইলি লাইফ মানুষের, ভালো লাগে এরকম মানুষের সাথে পরিচয় হয়। যাই হোক, যেটা বলছিলাম, পরের স্টপেজ হচ্ছে আমাদের ফাইনাল স্টপেজ হচ্ছে হাওড়া 3:40 টাইম। মাঝখানে তো আর দেখাবার সেরকম কিছু নেই, ভেতরে গিয়ে বসে, আর গরমও ভালো রয়েছে। তো যাই হোক, জার্নিটা মোটামুটি ভালোই ছিল, আর বেশ কিছুটা লেট রয়েছে। আমার মনে হয় না লাস্ট মাস থেকে লেট করবে, তো রাইট টাইমেই পৌঁছাবে। ট্রেনটার ট্র্যাক রেকর্ড তাই বলে। যাই হোক, চলো জার্নিটা শেয়ার করতে থাকি।
एक पे प्लेटफॉर्म नंबर 1 पे जो पार्सल हाँ स्टेशन पे মোটামুটি 40-এই ঢুকে যাবো, রাইট টাইমই আছে। টাইম 3:53, এসে আমরা পৌঁছালাম হাওড়া স্টেশন। তো আমার 145 কিলোমিটারের জার্নি শেষ। আর একটা ছোট্ট শর্ট জার্নি আমাদের সামনে তুলে ধরলাম। পরে আমার একটা নেক্সট বড় ট্রিপ আছে। তো আর একটা জার্নি শেষ, ওর সাথে দেখা হবে আর একটা নতুন জার্নিতে। তো এরকম মাঝে মধ্যে আমি ছোটোখাটো ট্রিপ বা ফ্রেন্ড ব্লগ তুলে আনবো এই চ্যানেলে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিও।